যে আমরা মেহেন্দি পড়তে বসে গেছিলাম, ও ঠান্ডা লাগছিল বলে তাই পর্দার আড়ালে ঢুকে গেছে, যার মতো করে ফোন দেখে পড়ছে, কেউ নিজে থেকে পড়ছে। তো আমার এখানে কিছুটা মেহেন্দি পড়া হয়ে গেছে, ওর হাতে মেহেন্দিটা দেখাচ্ছে। আমার এবার মেহেন্দিটা পুরো কমপ্লিট, সেটাই আমি একটু ভালো করে এদিক ওদিক করে দেখিয়ে দিলাম। আর এই সকালবেলা বিছানার চাদরটা পাল্টে ফেলেছি, ঈদের জন্য নতুন একটা চাদর পাতা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে ঈদুল আধা মোবারক। তো আজকে চলে এসেছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে, একেবারে স্নান টান করে, যেহেতু ঈদের দিন সকাল সকাল স্নান করে নিয়েছি। তারপরে এখন খেতে চলে এসেছি, আর খাচ্ছি আমি হচ্ছে এখন পরোটা আর সিমাই। পরোটা ছিল, সিমাই ছিল, সিমাই না খেলে তো মনে হয় কিছুই খাইনি। আর ছিল হচ্ছে চিকেন কষা। ঈদের এই খাবার দাবারগুলো মাই বানায়, মায়ের হাতে খেতে বেশি ভালো লাগে। আর এই যে কালকে রাতে বললাম মেহেন্দি করেছি, এই যে মেহেন্দিটা প্রথমে ভেবেছিলাম লাল হবে না, কিন্তু ভালোই লাল হয়েছে। আর ড্রেস তো এই গরমে অসম্ভব ব্যাপার পরা, তো নতুন কিছু পরতে হয়, সেই জন্য নতুন একটা পরেছি, কিন্তু অন্য ড্রেস পরা অসম্ভব ব্যাপার। তাই চলো এখন খেয়ে নিই, পরে আবার আসি। এখন দিদি পরোটা বেলছে, আর মা যেহেতু ক্লান্ত তাই ঘুমাচ্ছিল। তো বিকেলের পরে আর রাতের কোনো ভিডিও করা হয়নি, ঈদের সেরকম কোনো ভিডিও আমি দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কারণ সেরকম কিছু করিনি, সবার যেহেতু ছুটি ছিল, তাই বেশিরভাগ মানুষের সকাল থেকে খাটাখাটনি করে একটু ক্লান্ত ছিল, তাই ঘুমিয়েই কাটিয়েছে, সেরকম কিছু আলাদা করে করা হয়নি। তাই আমি যেটুকু ভিডিও করেছিলাম সেই ভিডিওটাই এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু রোজিনা লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো কাজবাজ সব সারবো, তারপর এবারে দিনটা শুরু করা যাক। সারাদিন দেখতে থাকুন, পাশে থাকুন। এখানে আমি সকালের কাজ কিছুটা এগিয়ে রেখেছি, কারণ সকালে একটু চাপ হয়ে যায়, বিছানাপত্র গোছানো থাকে, তো সেই জন্য বালিশের কভারটা রাতেই খুলে ফেলেছি, খুলে নতুন কভার পরিয়ে নিয়েছিলাম। তো ওই দিদি কি একটা কথা বলছে, সেই নিয়েই হাসাহাসি করতে করতে দুজনে কাজটা সেরে ফেললাম। আর সকালে উঠে গেলে বিছানার চাদরটা পাল্টাতে হতো। আমি এবারে বাইরে গেলাম জামা কাপড়গুলো বাইরে থেকে আনতে, ওইগুলো এনে এবারে আমি ছাদে দিয়ে আসবো। ছাদ থেকে চলে এসেছি জামা কাপড় মেলে। আজকে ওয়েদারটা মানে একটু ঠান্ডা নয়, কিন্তু রোদটা নেই বলে একটু রেহাই। ওপরে তবুও একটু ছাদে হাওয়া চালাচ্ছিল, তাহলে এতক্ষণে তো পুরো ঘেমে স্নান হয়ে যেতাম। তো জামা কাপড়ও বেশি ছিল না আজকে, তো মেলে চলে এসেছি। তারপর আমি বিছানার চাদরটা যখন পাল্টাবো, তারপরে গিয়ে ওটা কেচে আবার মেলে দিয়ে আসবো। এখন আপাতত এইটুকুই ছিল, মেলে চলে এলাম, এবার বিছানাপত্র গোছাবো। চাদরগুলো জায়গা মতো রেখে এলাম, তারপরে গ্যাসের ওখানে চলে গেলাম। গ্যাসের জায়গাটা ক্লিন করে নেওয়ার পরে আমি এখানে ঝাড় দিতে চলে এলাম।
তো এই যে পুরো ঘরদোর গুছিয়ে ফেলেছি। তো বন্ধুরা এদিকের কাজ বাসও কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর আমি দেখাচ্ছি পুরো গুছিয়ে নিয়েছি। এবারে বাইরে যাব, বাইরে ওই বিছানার চাদর এইগুলো সব কাচাকুচি করতে হবে, তো ভিজিয়ে রেখে আসি, তারপরে ব্রেকফাস্টের সময় দেখা হবে। বাইরে গিয়ে এখানে বাচ্চারা ক্রিকেট খেলছিল বাড়ির, তো আমি ভাবলাম আমি একটু খেলে যাই, যদিও খেলতে পারি না কিন্তু তবুও একটু ওদের সাথে মজা করেই খেললাম। বলো হাই, গল্প হচ্ছে, করো করো না, ওই তেঙ্গে তেঙ্গে ওটা করো, তেঙ্গে তেঙ্গে করো। তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে যাচ্ছিলাম হচ্ছে কি কাচাকুচি করতে, বললাম বিছানা চাদরগুলো কাচাকুচি করব, তারপরে স্নান করে একেবারে চলে আসব। তো বাড়ির বাচ্চাগুলো দেখলাম একটুখানি উঠোনের মধ্যে ক্রিকেট খেলছে, তো আমিও একটু খেলে এলাম। এবার যাব স্নানে, এরপরে দেখা হচ্ছে। স্নান করে চলে এলাম, দিদি সমস্ত কিছু করছে, রান্নাবান্না সবজি কাটা থেকে। তো কি রান্না করছে আমি দেখাচ্ছি। রান্না করছে আট ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে। তো প্রথমে দেখাতে ভুলে গেছিলাম আমি কীভাবে রান্নাটা করছে, তো আমি বলে দিই। প্রথমে কড়াইতে তেল দিয়েছে, তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, ওটাকে একটু ভাজার পরে তারপরে আলু আর বেগুনটা দিয়ে ভেজে একটু লাল লাল করে নিয়ে তারপরে এখন টমেটো দিয়ে দিল। এরপরে এটাকে মশলা টশলা দিয়ে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে ভালো করে কষাবে, কষানোর পরে হ্যাঁ তারপরে সর্ষে বাটা দেবে, কষিয়ে জল দেবো, তারপরে জলটা ফুটিয়ে দিলে মাছ দেবে, দিয়ে একটু মাখো মাখো করবো। আর পাশে হচ্ছে আলুর দম, আলুর দম তো বলার দরকার নেই। ক্যাপসিকাম পেঁয়াজ তেলের মধ্যে দিয়েছি, তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ, তারপরে আলু টমেটো দিয়ে ভাজা ভাজা করছি। এবারে এর মধ্যে মশলা যাবে, আদা রসুন লঙ্কা হলুদ জিরে নুন দিয়ে জল দিয়ে কষা কষা করে নামিয়ে নেবো। আমরা একটু এই সমস্ততে একটু তেলটা বেশি খাই। হ্যাঁ আমরা রান্নায় একটু তেল মশলাটা বেশি যায়, জানি খাওয়া উচিত না, তাও খাই। ওই মুখের স্বাদের কাছে আর কোনো কিছুই যায় না। তো ঠিক আছে, চলো এই পর্যন্ত দেখালাম, তারপরে রান্নাটা এবারে হয়ে গেলে তারপরে আবার দেখাবো কেমন দেখতে পাচ্ছি। বাড়ির বাচ্চাগুলো সবাই মিলে আচার খেতে চাইছিল, তো ওদেরকে নিয়ে ছাদে উঠে গেলাম। সমস্ত বাচ্চা বাড়ি আমার পেছন পেছন ছাদে উঠে গেল নাকি আচার খাবে। আর এখানে আমার বেশি আচার নেই, কয়েকটাই আছে, তবুও বেশিরভাগই সব আমেরই আচার। কোনোটা একটু মশলা বেশি করে দেওয়া, কোনোটা একটু তেল তেল টাইপের, আর একটা একটু ভাপা টাইপের। আর ছিল হচ্ছে নোড়ের আচার, আমরা তো নোড় বলি, জানি না ওটাকে অন্য জায়গায় কী বলে। আর ছিল করমচার আচার, আর একটা আমে এখনও মশলা দেওয়া হয়নি, তেল দিয়ে ওটাকে রোদে রাখা হয়েছে। তো ওটাই সব বাচ্চা বাটিরা মিলে বসে বসে খেলাম। আছে সেটা হচ্ছে গোটা আমের কোথায় ও আমাকে এখন বোকা বানালো, চিল বসে বলে এখন আচার খেয়ে নিল। হ্যাঁ এইটা একটাই বার করবো, সবাই মিলে খেয়ে নিবি। আচার খাওয়ার খুশিতে এখানেও নাচতে লেগে গেছে, বাচ্চা বাচ্চারা বেশ মজা করে আচার খাচ্ছিল, দেখেও ভালো লাগে। আচারগুলো ভালো, আর ছাদে বসে আচার খেতে খুব দারুণ মজা লাগে। এইখানে এত হাসির কারণ হচ্ছে আমি ভিডিওটা করছিলাম, তো কখন বন্ধ হয়ে গেছে জানি না, ওরা সেই হিসেবে অনেক কথা বলে নিল ক্যামেরার সামনে, তারপর দেখলো আমি ভিডিওই অন করিনি, তাই ওরা এত হাসছে। আর ওকে ঘন্টাকে বলছি কিরে আচার খাবি, না বলে তো উড়েছে। আর এই যে ভালো করে এখানে খেয়াল করলে দেখবে ও পড়ে গেছে, তাই আমি ওকে বলছি আমরা এখানে টক ডাল আচার খাচ্ছি আর তুই ওখানে শুকনো মেঝেতে আচার খেলি, তো আর খাবি আচার, না বলে পালিয়ে গেছে। এই খাওয়ার পরে সবাই মিলে আস্তে আস্তে নিচে নেমে গেল। তো
তো বন্ধুরা আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। এবার আজকে দুপুরের মেনুতে কি কি আছে সেটা দেখাচ্ছি। 8 ট্যাংরা মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি মাখো মাখো, আর এটা বেগুন ভাজা, এটা হচ্ছে আলুর দম, আলুর দমে প্রচুর তেল, কিন্তু আমরা একটু এড়িয়ে খাই। এটা হচ্ছে কাজু কারি চিকেন রান্না। তো আমি এই খাওয়া শুরু করলাম, খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা ভালো হয়েছে। তো আমি আজকে শুধু এই দিয়েই খেয়ে উঠে পড়বো, বেশি কিছু খাবো না, কারণ নিজেতে প্রচুর রিচ খাবার হয়ে গেছে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে বিকেলে হাওয়া দিচ্ছিল বলে ছাদে চলে গেলাম, ভাবলাম বৃষ্টি আসবে। জামা কাপড়গুলো তুলতে গেছিলাম, তারপরে ভিজে দেখে দিদিকে জিজ্ঞাসা করলাম, কী রে তুলবো? ও বললো না তুলতে হবে না। তো আমি ছেড়ে দিলাম ওইগুলোকে, আবার ওখানে ওরকমভাবে রেখে। আর এখানে দেখো ওয়েদারটা কত সুন্দর হয়েছে, আকাশটা কিন্তু বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, তাই আমি একটু ছাদেই দাঁড়িয়েছিলাম। তো ওয়েদারটা এতটা সুন্দর, ছাদে না এসে পারলাম না, কিছুক্ষণ একটু ছাদে বসে থাকবো, কারণ ওয়েদারটা বেশ ভালো ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো কিছুক্ষণ পরে নিচে যাব, তার উপর তো জামা কাপড়গুলো আছে, এগুলো তুলে নিয়ে যাবো পরে, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যের টিফিন করব, তাই একটু দোকানে যাব, তাই রেডি হয়ে নিচ্ছি। তো রেডি বলতে সেরকম কিছু না, শুধু একটু টিপ করছি, লিপ বাম লাগালাম। তো এবার একটু দোকানে যাব, তো চলো যেতে যেতে দেখা হবে। তো বেরিয়ে পড়েছি আমরা দোকানের দিকে। তো তোমরাও চলো আমাদের সাথে, বাড়িতে বসে বসে নিশ্চয়ই বোর হচ্ছ, একটু দোকানে ঘুরে আসো। তো এই যে আরেকজন খুদে সদস্য আমাদের সাথে, আমরা এখন যাচ্ছি টুকটুক করে তিনজন, বাড়ির পাশে সামনেই দোকান, তো তিনজন এখন যাচ্ছি। আমরা এখন এই দোকানে চলে এসেছি। তো দিদির জিনিসগুলো নিয়ে নেবে। আর এখানে সন্টু দুষ্টুমি করছিল, স্ক্যানারটা নিয়ে ঘাটাঘাটি করছে। তো লাস্টে দোকানদার কাকু নিজেই বললো আমাকে দিয়ে দাও, উনি তুলে রেখে দিল। আর এখানে সন্টুকে দেখানো এত দুষ্টু হয়েছে, ও বারবার নিচে নামছে আর উঠছে। আমি বলছি ওকে তোর মাকে কিন্তু বলে দেবো, তবুও কেন শুনবে কথা। তো আমরা দোকান করে নিয়ে এবারে রাস্তা পার হয়ে চলে এলাম বাড়ির দিকে। তো এই যে সারাটা রাস্তা হাঁটতে হাঁটতে এলো, ঘরের সামনে এসে ওর এখন কোলে উঠতে মন চেয়েছে, ও আর হাঁটতে পারছে না। তো বন্ধুরা আমরা দোকান থেকে বাড়ি চলে এসেছি, আর দোকান থেকে কী কী কিনে এনেছি দেখাচ্ছি। তো দোকানে গিয়ে বাচ্চাদের জন্য দিদি নিয়ে, আমি নিজের জন্য জিনিস নিয়ে নিয়েছি। তো এই যে চাউমিন, ডিম, আর এখানে আছে এটাকে খাওয়ার জন্য। আর এইটা তো সব থেকে সুন্দর জিনিস, জেলি, ছোটোবেলাকার জিনিস, এইগুলো আমরা খাই, ভালো লাগে খেতে, তাই খাই। চাউমিনের জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছে, সেটাকে গরম করছে, আর সাথে দিয়েছে একটু নুন আর তেল দিয়ে চাউমিনটাকে কড়াইতে দিয়ে দিল, সেদ্ধ করে নেবে এবারে। বাচ্চা জিনিসপত্রগুলো এখনও খুব ভালোই লাগে। চাউমিনটা কত দূর এবারে দেখাই। চাউমিন সেদ্ধ করে নিয়ে দিদি এখানে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিচ্ছে যাতে জড়িয়ে না যায়। আর কড়াইতে তেল দিয়েছে, তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আর এই দিকে ঘন্টাকে দেখো, এই যে কোলে এসে উঠে পড়েছে, তখন চাউমিন খাবে। কি খাবি? কি খাবি? হ্যাঁ চাউমিন খাবে। যে আমাদের সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেছে, চাউমিন পুরো রেডি, 5 জন নিয়ে এখন বসে পড়বো। এই যে হচ্ছে ছোট সদস্য, এখন শুয়েই মনে হচ্ছে চাউমিনটা খাবে, যাই ওই ছোটো বাটিটা ওর। তো আমরা এখন খেয়ে নিই, তো খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। খেতে খেতে ওর প্রচুর প্রশ্ন, আমি চাউমিনটা কী দিয়ে খাবো। দিদির চামচটা নিয়ে ও খেয়ে নিল, আমিও আমার চাউটা নিয়ে খেয়ে নিলাম। তারপরে এবার রাতে দেখা হবে। তো চলো বন্ধুরা, ডিনার করতে বসে গেছি। দুপুরের মেনুতে যা ছিল রাতেও তাই আছে। তো খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ছাদ থেকে বিকেলে চাদরগুলো পারিনি, কারণ ভিজে ছিল। ওয়েদারটা রোদ যেহেতু ওঠেনি, তাই সব কিছুই ভিজে ছিল। আর এই যে ঘন্টাকে দেখো, আমি এদিকে ভাঁজ করছি আর ও এদিকে এসে হাহা হি করেই চলেছে। তো এখানে দিদির কাছে একটু মারও খেয়ে গেছে, ছটফট করছিল বলে। ওর সাথে বকতে বকতে রাতের বেলা আমাদের কাজগুলোও গুছিয়ে নিলাম। আর ঘন্টে এখানে করছিল হচ্ছে রিলসের প্র্যাকটিস, ওই ও সোনা আই লাভ ইউ বাবু ওইটা নিয়ে। আর যে বলেছি আমি তখন লজ্জা পেয়ে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। কালকে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।